এন্না মজাক কিন্তু আমি ভালো পাই না। কোসে ঠান্ডা দিনে মানুষ এন্না মজাক করে, এর থাইকা যদি আমাকে মার্ডার করতো তাও আমি শান্তি পাইতাম। আমি এক মূর্খ, হুনার হাতে অভি করলাম, একটুকু চিন্তা চর্চা করলাম না। আবার কেরা জানে নিজের মানুষ এবা করে ফাঁকি দিব। ফাঁকি তো ফাঁকি, মহা ফাঁকি রে ভাই। মানুষ কি এবি কয় পেটের ছুরি পেট কাটে। অল্প নিগা মোরার হাতে থাইকা বাইসে আসলাম। এখন গরম ধরাই কি দিয়া, বিড়িও তো নাই। কার এত বড় সাহস রে মুই থাকতে তক মারে? আমাক মারে নাই, মারার ফান পাচ্ছিল। অন্য বাদ দেছে, আগে একটা বিড়ি দে। আমার কলজা ফেবরা থরথর কইরা কাঁপতাছে। এ নেতর তক ফির এই টাইমও তো বিড়ির নিশে উঠছে। নেশা না রে ভাই, বিড়ি ছাড়া বাঁচার উপায় নাই। এ হইছে কি, ঘটনাটা খুলি কত, মুই কিছুই বুঝবে লাগছং না। আমি এ বুঝা হারি নাই, তো কিভাবে বুঝাইমু? এ মোরা ঘটনাটা হছিল কি ওটে ক। রাইতে ঘুমাইছি, সকাল 9টা বাজছে, উঠবার আর মন চায় না। সকালে তো জানো সেই রুম আরাম ধরে, বিছনায় থাইকা তো উঠবার মন চায় না। এবি 7 দিন থাইকা গাও দই না। বাড়ির তো বেককে জানে, আজকা কিছু ওয়ার্নিং দিল না। ডাইরেক্ট আমার বাবা আইসা কইলো, আজকা শরীর বাইতে থাইকা দেখবার নিগা আসবো তো, তাড়াতাড়ি উইটা গাও গোসল দে। তুই তো জানোস আমি ঠান্ডার দিনে এবি গা ধুবার চাই না। এই কথা হই না আর থাকা হারলাম না। এতে তো ভালা কথা, খুশির টাইমত গাও পাও ধুয়ে চকচকা হয়ে থাকা লাগে। আরো চেংড়ির বাড়ি থাই আসবে দেখপের। মুই তো হাউসে হাউসে 3-4 বার গাও ধুলুং হয়। অত হাউস করান যাব না। কে? ওই হাউসে তো গন্ডগোল, আমিও তো ওই হাউসে করছিলাম। কে তারপর কি হল ঘটনা? কি আর ওইব রে ভাই, আমি আর ডাইন ভাই কিছুই চিন্তা করলাম না। অভি ডুব দিবার নিগা লাভ দিয়া উঠলাম, আর গরম পানিরও চিন্তা চর্চা করলাম না। এই পুকুরির ঠান্ডা পানি রে ভাই, ওই পানিতে ডুব দিলাম। গতর একদম বরফের মতো হয়ে গেল। কমসে কম 15 মিনিট ঠান্ডায় আমি কাঁপছি রে ভাই। তারপরে কি হল? কি আর হব, আইসা সাজু গুজু কইরা রেডি হইলাম। পছন্দ তো আবার হওয়ার লাগবো। বাবাকে যা কইলাম, বাবা কয়টা সুম আসবো। বাবা আমাক কইলো, ধুরু পাগল, মজাক করছি, তুই 7 দিন ধইরা গোসল করস না, গোসল করার নিগা তোরে মজাক করছি। এই কথা হুনার লগে লগে রে ভাই, মনে হইলো আমার মাথায় 7 আসমান ভাঙ্গা পড়ল। না কোন হারি না সোয়ান হারি, তুই এ কসে কে বাটা থাকে। বুদ্ধিটা খারাপ করে নাই, নেতর মানুষের সাথে রুমে হওয়া লাগে। তুইও অগর সাথ দিলি না, কামটা তো আমরা খুবই খারাপ করছে। এই ঠান্ডা দিনত ঠান্ডা পানি দিয়ে মানুষ মজাক করে নাকি? এটা তো ভারী অন্যায়। তুইও দেহি হেই রুম ভারত বেলের 2 মিহি কাটস। এর থাইকা যদি আমাক 2 দিন ভাত না দিত তাও আমি শান্তি থাকতাম। দুনিয়ায় কারে বিশ্বাস করমু রে ভাই? বাপ মাওয়ে জিবা কইরা ঠকায়, মানুষে কার কি বিশ্বাস করমু? কাই জান রে ভাই, মুইও তো 10 দিন থাই গাও ধং না। বিয়ের কথা শুনলে তো মুইও পাগলা হয়ে যাং। মরো বাইর থাই বান এরম করি ঠকায়। বিশ্বাস নাই রে ভাই, পাইলে বিড়ি 2 মুঠা বাইতে নিয়ে যায় থুস। না, মুইও শিখে পালুং না তক দেহি। হেরে কদম, তোর বিয়ের কথা শুনি না মোর আরেকটা কথা মনে পড়িল। কি মনে পড়ল রে? ওই ঢেপরা চাচার বলে বেটির বিয়ে। হয়তো আমিও শুনছিলাম, আমার এই টেনশনে ওইটা মনে হারাইয়া গেছিলাম। হয় রে, আজকে বলে বিয়ে, বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। কিন্তু কই আমার তো জিএপদ দিল না। তাই তো, কেবা মানুষ একে গ্রামে থাকি জিয়াপদ দেয় না। 2-3 সার সে খামু। এক সন্ধ্যে খাইবার বাইলে হল, এই নেতর আরো 3 সন্ধ্যে খাওয়ার ধান্দা করে। এনা বাদ দে, জিয়াপদ কিসের নিগা দিল না ওইটা ভাব। এটা তো ভাবার বিষয়। গাঁৱতে বিয়ে হাইফাই খাওয়া, আর আমার গুলেকে জিএপদ না দে। তোমরা দুইজনেতে কি করেন? আমরা তো বৈশা রইছি, তোরা সাইজা গুইজা কোনে যাস? আমরা ওই ঢেপরা চাচার বেটির বিয়ের জিএপদ দিছে রে, ওতে খাইবার যাই। আমাক যে জিয়াপদ দেয় নাই তাও অত খারাপ লাগে নাই, কিন্তু এগরে দিল, আমাক দিল না। এইটা হই না তো হেইরুম খারাপ লাগলো। আরে বেটা ছাওয়া, তোমাক জিএপদ দেয় নাই? এই জিএপদ আর দেয় নাই, দিছে। আমরা তো তোমার না খাওয়ানো হয়, আমরা সন্ধ্যেবেলা যামু। নেরে কদম? তাই তো, আমরা মনে হয় জানি না।
তোমাক যে জিয়াপদ দেয় নাই ঢেবরা চাচাই মক কইছে। দেখ স্যার জিয়াপদ তো দিলই না আরো বেগ কেড়ে কইছে। হেরে বল্টু তোমার সাথে যাওয়া যাবে নহয়। এই নেত্তর জিয়াপদ দেয় নাই সোজাই যাইবে। দেখ রে ভাই কিবা যদি ব্যবস্থা করা যায়, এত সুন্দর খানা ছাড়বের মন যায়। র আগত আমরা যাই দেখি কিবা বুদ্ধি করা যায় যদি।